আজকে আমি আপনাদের জন্য 10,000 বিসি মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। এই গল্পটা সেই সময়কার যখন মানুষেরা একটা দল বানিয়ে থাকতো এবং তারা শিকারের উপরেই নির্ভর করে বেঁচে থাকতো। এখানে এমনই ইয়াগাল নামের এক ট্রাইবের ব্যাপারে আমরা জানতে পারবো এবং তারা বহু দূরে বরফের পাহাড়ের মধ্যে বাস করে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে তারা বছরে মাত্র একবার শিকার করে। এই ইয়াগাল নামের ট্রাইবেরা বড় বড় ম্যামথদের শিকার করত, আর এই ধরনের ম্যামথ এখনকার দুনিয়ায় আর দেখা যায় না। এখানে দেখা যায় যে ওই ম্যামথগুলো তাদের শিকার করার সিজনে সেখানে আসে না এবং তাদের সেখানে এসে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায়। আর সেই কারণেই ওই ট্রাইবের সমস্ত মানুষদের খিদের চোটে মরতে হয়। সেখানে তাদের কাছে এটাই একমাত্র খাবার উপাদান ছিল, কারণ তাদের পক্ষে ওই বরফের মধ্যে চাষবাস করা সম্ভব না। তাদের ওই ট্রাইবের মধ্যেই আমরা একটি মহিলাকে দেখতে পারি যাকে তারা বড় মা বলে, এবং এই মহিলাটি সেখানে আত্মাদের সঙ্গে কথা বলতে পারে। সেই কারণে সে এই ট্রাইবালদের সমস্ত পূর্বপুরুষদের সঙ্গে কথা বলে আর তাদের থেকে সাহায্য চায়। আসলে এই ট্রাইবের লোকেরা এটাই বিশ্বাস করে যে তারা যে কোনো বিপদে পড়লে তাদের পূর্বপুরুষেরা সবসময় তাদের সাহায্য করবে। সেখানে তাদের সেই বড় মা অনেক চেষ্টা করে তাদের পূর্বপুরুষের সঙ্গে কথা বলার, কিন্তু সে ব্যর্থ হয়। আর তারপরে হঠাৎই এক রাতে তারা তাদের এই সমস্যার সমাধান খুঁজে পায়। জঙ্গলে তারা একটি মেয়েকে দেখতে পারে এবং সেই মেয়েটি তার মায়ের মৃতদেহের মধ্যে জড়িয়ে রয়েছে। আর সেই মেয়েটাকেই এরপরে তারা সেই বড় মায়ের কাছে ধরে নিয়ে আসে। সেই মহিলাটি ওই বাচ্চা মেয়েটাকে দেখে বলে যে এ আমাদের ভবিষ্যতের ব্যাপারে সতর্ক করতে এসেছে। ওই 4 পায়ের দানবগুলো আমাদেরকে শেষ করে ফেলবে। আসলে তাদের বড় মা সেখানে একটা গেস করে তাদেরকে ভবিষ্যৎবাণী বলে। সে এটাও বলে যে এতে চিন্তা করার কিছু নেই। সেই শিকার করতে গিয়ে যখন আমাদের ট্রাইবের লোকেরা মারা যাবে, ঠিক তখনই এক বিশাল বড় যোদ্ধার জন্ম হবে, আর এই মেয়েটি তারই স্ত্রী হবে। আর এরা দুজন মিলেই এই ইয়াগাল ট্রাইবকে একটা নতুন দিশা দেখাবে। সেই দিনটার পর থেকে এই ইয়াগাল ট্রাইবের লোকেদের আর কখনোই না খেয়ে মরতে হবে না। সেই মেয়েটির নাম অ্যাভেলেট ছিল, এর মানে নতুন জীবন। এবং সেই ট্রাইবেই ডিলেট নামের একটা ছেলের জন্ম হয়। আর সে ছোটবেলা থেকে অ্যাভেলেটকে ভীষণ পছন্দ করত। সেখানে ডিলেটের বাবার কাছে একটা স্পেশাল ধরনের সাদা ভালা ছিল, এবং সেই ভালাটা ওই ট্রাইবের একমাত্র সেই লোকটাই পাবে যে ভীষণ সাহসী যোদ্ধা হবে। আসলে ডিলেটের বাবা সেই সমস্ত ট্রাইবের শিকারীদের সর্দার ছিলেন এবং যে কোনো শিকারের শুরু সে নিজের হাতে করতেন। এরপরে সে জানায় যে সে এখানে এইভাবে অপেক্ষা করতে পারবে না, তাকে শিকারের খোঁজে বাইরে বেরোতেই হবে, কারণ এইভাবে তার প্রিয়জনদের হারিয়ে ফেলতে সে দেখতে পাবে না। সেই কারণে সে তার বন্ধু টেককে বলে যে সে যেন এই ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে, এবং সেখান থেকে যাওয়ার আগেই সে তার বন্ধুকে ওই সাদা ভালাটা দিয়ে সেখান থেকে চলে যায়। ডিলেটের বাবার সেখান থেকে যাওয়ার পরেই সেখানকার বাচ্চারা তাকে ভীষণ জ্বালাতন করতে শুরু করে। তারা এই বলে তাকে জ্বালাতো যে তার বাবা এখান ছেড়ে চলে গেছে, কারণ সে ভবিষ্যতের কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেছে। আর আমরা যেমনটা জানি যে এটা একেবারেই সত্যি ছিল না, সে একেবারে অন্য একটা কারণের জন্য এখান থেকে গেছে। ডিলেটের বাবার যাওয়ার পর থেকেই তার জীবনে নানা ধরনের কষ্ট নেমে আসে, আর একমাত্র সেখানে তার বাবার বন্ধু টেকই জানতো তার বাবার যাওয়ার আসল কারণটা, আর সেটা সে কাউকেই সেখানে বলেনি। আমরা দেখি যে ডিলেট এখন একা হয়ে পড়ে, আর ওই ট্রাইবে অ্যাভেলিডও ভীষণ একা ছিল। সেই কারণে তাদের মাঝে বন্ধুত্ব হয়, আর ওই বন্ধুত্বটাই আস্তে আস্তে ভালোবাসাতে পরিণত হয়। এইভাবেই অনেকগুলো দিন কেটে যায় এবং একটা সময় আমরা দেখতে পারি যে তাদের ওই পাহাড়ে এখন আবার ম্যামথরা আসতে শুরু করেছে। এটা তাদের শেষ শিকার ছিল, কারণ তাদের সেই বড় মায়ের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাদের শেষ শিকারে যাওয়ার সময় সেখানে 4 পাওয়ালা জন্তু আসবে এবং সেই জন্তুটাই তাদের সমস্ত লোকেদের মেরে ফেলবে। সেই শিকারের সময় ওই ট্রাইবের লোকেরা বলে যে সবার প্রথমে যে ওই ম্যামথটাকে মারতে পারবে সেই অ্যাভেলিটকে বিয়ে করবে, এবং সেখানেই আমরা কারণ নামের একটা ছেলেকে দেখতে পারি। আর সে ডিলেটকে ছোটবেলা থেকেই একেবারে পছন্দ করত না,
এবং গোটা ট্রাইবের লোকেরা এখন এটাই বিশ্বাস করত যে কারানি হয়তো প্রথম ওই ম্যামথের শিকার করবে এবং অ্যাভেলিড আর সেই সাদা ভালাটা কারানেরই হবে। আমরা দেখি যে এখন ডিলেড আর অ্যাভেলিড একে অপরকে ভীষণ ভালোবাসে, সেই কারণে অ্যাভেলিড ডিলেডের কাছে এসে বলে যে সে পালিয়ে যেতে চায়, কিন্তু এর উত্তরে সেখানে ডিলেড বলে যে সে তার বাবার মতো পালাতে পারবে না, সে ওই ম্যামথের শিকার করে তাকে বিয়ে করবে। এরপরেই আমরা দেখি যে তারা সেই ম্যামথের শিকার করতে বেরিয়ে পড়েছে এবং তারা প্রথমে ভালা নিয়ে ওই ম্যামথগুলোকে ভয় পাইয়ে দৌড় করায়, আর তাদের মধ্যে সবার শেষে যেই ম্যামথটা ছিল তাকে তারা একটা জাল দিয়ে সেখানে আটকে দেয়। সেখানে কোনো রকম ভাবে ওই ম্যামথটা দৌড়াতে থাকে এবং তারা সকলে মিলেই সেই জালটাকে চেপে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু অবশেষে সকলেই সেই জালটা ছেড়ে দেয়। কিন্তু আমরা দেখি যে ডিলেডের হাতটা সেই জালে আটকে গেছে, সেই কারণে ওই ম্যামথটা ডিলেডকে তার সঙ্গে টানতে টানতে নিয়ে যায়। এর পরের সিনেই আমরা দেখি যে সেই ম্যামথটা ডিলেডকে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। সেই ট্রাইবের সমস্ত লোকেরা ভাবছিল যে ডিলেড সেই জালটা ছাড়েনি, কিন্তু আসলে তার হাতটা তো সেখানে ফেঁসে গেছিল এবং এইখানে এসে সেই ম্যামথটা ডিলেডের ওপরে আক্রমণ করছে। ডিলেড তার ভালা দিয়ে তার উপরে আক্রমণও করে, কিন্তু তাতে ওই ম্যামথটার কিছুই হয় না। আর এরপরেই সে আবার পাল্টে ডিলেডের উপরে আক্রমণ করতে যায়। ডিলেড সেখানে আর একটা ভালা লক্ষ্য করে, কিন্তু সেটা একটা পাথরের মধ্যে আটকে গেছিল, আর এর পরের মুহূর্তেই সেই বড় ম্যামথটা সেখানে হোঁচট খেয়ে পড়ে যায় আর ওই ম্যামথটা সেখানে মারা যায়। এরপরে সেখানে ওই ট্রাইবের লোকেরা চলে আসে এবং তারা এটা দেখে অবাক হয়ে যায় যে ডিলেড একা এত বড় একটা ম্যামথকে মেরে ফেলেছে, সেই কারণে তাকে সেই সাদা ভালা এবং তার স্ত্রী অ্যাভেলিডকে দিয়ে দেওয়া হয়। আমরা সেখানে দেখি যে ডিলেড এখন দুশ্চিন্তায় রয়েছে, কারণ সে তার মনে মনে এটা জানতো যে সে নিজেও অন্যদের মতো সেই জালটা ছেড়ে দিয়েছিল। সে তার সেই সাদা ভালাটা ফিরিয়ে দেয় এবং অ্যাভেলিডকে গিয়ে বলে যে আমি ওই ম্যামথটাকে মারিনি, ওই ম্যামথটা নিজের থেকে একটা ভালার উপরে পড়ে যায় আর তখনই সেটা মারা যায় এবং ওই ভালাটা ছেড়ে দেওয়া মানে তার স্ত্রী অ্যাভেলিডকেও তাকে ছেড়ে দিতে হবে, কারণ ওই ভালা এবং অ্যাভেলিড সেই পাবে যে ওই ম্যামথের শিকার করবে। এখানে আমরা দেখি যে অ্যাভেলিড ডিলেডের উপরে ভীষণ রেগে গেছে আর ডিলেড বুঝে উঠতে পারছে না যে সে এবার কি করবে। সেই রাতেই আমরা কিছু লোকেদের ঘোড়ায় করে তাদের এলাকায় আসতে দেখি এবং তারা এসে ওই ট্রাইবের লোকেদের উপরে আক্রমণ করে আর তাদের কিছু মহিলা এবং পুরুষদের তারা তাদের সঙ্গে ধরে নিয়ে চলে যায়, আর এর মধ্যে অ্যাভেলিডও সামিল ছিল। সেখানে ডিলেড এবং তার কিছু সঙ্গীরা বেঁচে গেছিল, আর সেখানে ডিলেড তখনই বলে যে আমি পাহাড়ের ওপারে গিয়ে আমাদের লোকেদের এবং অ্যাভেলিডকে ফিরিয়ে নিয়ে আসব। এটা শুনে কারান তখনই বলে যে ওই পাহাড়ের ওপার থেকে কখনো কেউ আর ফিরে আসেনি। এর উত্তরে তখনই ডিলেড জানায় যে ওই লোকগুলো তো পাহাড়ের ওপার থেকেই এসেছিল, আমিও সেখানে যাব এবং আমাদের লোকেদের বাঁচিয়ে আনবো। এরপরেই আমরা দেখি যে ডিলেড তার কিছু সঙ্গীদের নিয়ে তাদের লোকেদের খুঁজতে বেরিয়ে পড়ে, আর ওই পাহাড়ের ওপারে গিয়ে তাদের লোকেদের এবং নিজেদের বেশি দিন ধরে বাঁচিয়ে রাখা তাদের পক্ষে এতটা সহজ ছিল না, কারণ এরা যোদ্ধা নয় বরং শিকারী ছিল। তাই নিজেদের বাঁচিয়ে রেখে তাদের পরিবারের লোকেদেরকে ফিরিয়ে আনা তাদের পক্ষে ভীষণ কষ্টকর হতে চলেছে। এবং তাদের বড় মা যেই 4 পাওয়ালা মনস্টারের কথা বলে গেছিল সেটা আসলে এই ট্রাইবের লোকেরাই। অনেক দিন ধরে চলার পরে তারা অবশেষে পাহাড়ের ওপারের পথটা দেখতে পায় এবং সেখানে তারা দেখে যে তাদের পরিবারের অনেক লোককেই তারা মেরে ফেলেছে, আর এটা প্রথমবার তাদের উপরে আক্রমণ ছিল না। আরো কিছুটা আগে এগোতে তারা একটা জঙ্গলে গিয়ে প্রবেশ করে এবং সেখানে যাওয়া মাত্রই ডিলেড তাদের ট্রাইবের অনেক লোকেদেরই সেখানে বন্দী অবস্থায় দেখতে পায় এবং সেখানেই ডিলেড অ্যাভেলিড এবং তার কিছু সঙ্গীদের সেখানে বাঁচিয়ে নেয়। কিন্তু যেই লোকেরা তাদেরকে এর আগে ধরে নিয়ে গেছিল তারা তাদেরকে সেখানে দেখে নেয় এবং তাদেরকে সে আবার ধরে নিয়ে যায়। ডিলেডের এক সঙ্গীকে সে আহতও করে দেয়, কিন্তু তারা এবারও ডিলেডকে ধরতে পারেনি। তারা ওই কয়েদিগুলোকে নিয়ে আরো আগে এগোতে শুরু করে এবং জঙ্গলে ডিলেড নানা ধরনের জন্তুদেরকে দেখতে পায়। সেখানে তার বাবার বন্ধু টেকও এখন আহত হয়ে গেছিল, আর ডিলেড
তাকে সেখান থেকে টানতে টানতে কিছুটা দূরে নিয়ে আসে। সেখানে কিছুটা পথ চলার পরে তাদের ভীষণ খিদে পায়, সেই কারণে ডিলেট শিকার করতে যায়। আর তখনই মাঝ রাস্তায় সে একটা ফাঁদের মধ্যে পড়ে যায়। ওই গর্তের ভেতরে অনেক জন্তু জানোয়ারও ফেঁসেছিল, আর তাদের মধ্যে একটা বিশাল বড় বাঘও ছিল। সেদিন রাতের বেলা বৃষ্টি হওয়ার ফলে সেই গর্তে জল জমতে থাকে এবং সেখানে ডিলেট তো ওই গর্তটা থেকে নিজেকে বের করতে সক্ষম হয়, কিন্তু ওই বাঘটা সেখানে ফেঁসে গেছিল। ডিলেট সেই বাঘটাকে বলে যে তোমাকে আমি একটা শর্তে বাঁচাবো, যদি তুমি আমার উপরে পাল্টা আক্রমণ না করো। আর এরপরে ডিলেট যখন সেই বাঘটাকে বাঁচিয়ে দেয়, তখন সেই বাঘটা তার উপরে আক্রমণ না করে ওখান থেকে চলে যায়। ডিলেটও সেখান থেকে বেরিয়ে তার সঙ্গীদের কাছে চলে আসে। আর এখন দেখা যায় যে টেকও সুস্থ হয়ে গেছে। সে বলে যে রাতের বেলা আমরা এখান থেকে কিছু চেঁচানোর আওয়াজ পেয়েছি এবং তারা সেটাকেই অনুসরণ করে আগে এগোতে থাকে। সেই গ্রামে যাওয়ার পরে সেখানে অন্য একটা ট্রাইবের লোকেরা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। সেখানে তারা তাদেরকে ঘিরে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে ওই বাঘটা চলে আসে যেটাকে গতকাল রাতে ডিলেট বাঁচিয়েছিল। সেই বাঘটাকে দেখে ওই অন্য ট্রাইবের লোকেরা একটু ভয় সরে যায় এবং তারপরে বাঘটা ডিলেটের কাছে যায়। আর তখনই সে বাঘটাকে বলে যে তুমি আমায় চিনতে পারলে না, তোমাকে তো গতকাল রাতে আমি বাঁচিয়েছি। এবং এই কথাটা শোনার পরেই বাঘটা সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা দেখি যে সেই অন্য ট্রাইবের লোকেরা যারা কিছুক্ষণ আগে ডিলেটদের মারতে চাইছিল, তারা তাদেরকে তাদের সঙ্গে ভেতরে নিয়ে যায় এবং সেখানে তারা তাদেরকে খাবার খেতে দেয়। ডিলেট তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা আমাদের ভাষা কি করে জানলে? এর উত্তরে তখনই তারা বলে যে বহু বছর আগে এখানে একটা লোক আসে জমির খোঁজে এবং সেই আমাদেরকে তোমাদের ভাষা শিখিয়ে গেছে। আসলে সেখানে তারা ডিলেটের বাবার কথাই বলছিল। সেখানে ডিলেট জিজ্ঞাসা করে যে ওই লোকটা কোথায় গেছে। এর উত্তরে সেই ট্রাইবের লোকেরা বলে যে তাকে মনস্টারের আত্মারা তাদের সঙ্গে নিয়ে গেছে। তারা এটাও বলে যে এখানে আমাদেরকে বহু বছর আগে এটাও বলা হয়েছে যে একটা লোক এখানে আসবে এবং সে বাঘের সঙ্গে কথা বলতে পারবে আর সেই তোমাদের ট্রাইবকে বাঁচাবে। সেই কারণে তুমি আমাদেরকে এখন বাঁচাবে। এবং এরপরেই তারা আশেপাশের লোকেদের মধ্যেও এই কথাটা রটিয়ে দেয় যে বাঘের সঙ্গে যে কথা বলতে পারে সে এখানে চলে এসেছে। টেক সেখানে ডিলেটকে জানায় যে তোমার বাবা পালায়নি, সেই বড় মার কথা শুনে অন্য ট্রাইবের কাছে গিয়ে নতুন জমি খোঁজার চেষ্টা করছিল, যাতে আমাদের ট্রাইবের লোকেদের না খেয়ে আর কখনো মরতে না হয়। এখন ডিলেট সত্যি কথাটা জানতে পেরে গেছে, আর সে এবার এটাও বুঝতে পারছে যে সে কোনো ভীতু মানুষের ছেলে নয়। সে টেককে জিজ্ঞাসা করে যে তুমি এর আগে আমাকে এটা বলনি কেন? এর উত্তরে তখনই টেক বলে যে তোমার বাবাই আমাকে এটা বলতে মানা করেছিল, কারণ ট্রাইবের লোকেরা এটা জানতে পারলে তারা এক এক করে ট্রাইব ছেড়ে চলে যেত, আর তোমার বাবা এটা কখনোই চাইতো না। এর পরের সিনেই আমরা দেখি যে সেই ট্রাইবের লোকেরা ডিলেট এবং তার সেই সাথীদের নিয়ে ঈশ্বরদের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। তারা সেখানে ওই লোকগুলোর কাছে পৌঁছানোর আগেই তারা একটা নদীর কাছে পৌঁছে গেছিল এবং সেখানে তারা একটা নৌকার সাহায্যে সেই নদীটা পার করে পালিয়ে যায়। তাদের কাছে যেহেতু নৌকা ছিল না, সেই কারণে তারা তাদেরকে ফলো করতে পারে না এবং তখনই তারা সিদ্ধান্ত নেয় যে তারা পায়ে হেঁটেই আগে এগিয়ে যাবে। তাদের সামনে বিশাল বড় একটা মরুভূমি ছিল, আর এর আগে কখনোই এই মরুভূমিটা কেউ পার করেনি। ট্রাইবের লোকেরা বুঝতে পারে না যে তারা এটা আদেও করতে পারবে কিনা, কিন্তু তখন ডিলেট বলে যে তারা এই মরুভূমিটা পার করেই ছাড়বে, এমনকি তারা তাদের পরিবারের লোকেদেরকেও বাঁচিয়েই ছাড়বে। তারা সেই মরুভূমিতে চলতে চলতে বহুদিন পরে তাদের এটাই মনে হয় যে তারা এখানে আর বাঁচতে পারবে না। সকলেই ভাবছিল যে তারা এখানেই আটকা পড়ে গেছে, কিন্তু তখনই ডিলেটের নজর একটা তারার উপরে পড়ে এবং সে সকলকে সেটা অনুসরণ করে চলতে বলে, আর অবশেষে তারা ওই মরুভূমির বাইরে চলে আসে এবং এর আগে কোনো মানুষই এই মরুভূমি পার করতে পারেনি।
সেখানে তারা লক্ষ্য করে যে পিরামিডের মতন বহু স্ট্রাকচার রয়েছে, আর তারা লোকেদের ধরে এনে এখানে কাজ করায়। এখানে আঙুলটা বেঁকিয়ে মিশরের সেই পিরামিডের দিকে একটু তাক করা হয়েছে, যে কিভাবে তারা সেই সময় লোকেদের বন্দি বানিয়ে তাদের পিরামিডের কাজ করাতো। সেখানে হাজারে হাজারে এমন গোলাম ছিল, তারা সকলেই কাজ করছিল, আর সেখানে তাদের সবার প্রিয় সেই ঈশ্বরও ছিল। তারা সেই ঈশ্বরের পুজো করত এবং এই পিরামিডও সেই ঈশ্বরের জন্যই বানানো হচ্ছিল। তাদের বিশ্বাস ছিল যে তাদের ঈশ্বরেরা মহা আকাশ থেকে এসেছে এবং সমুদ্রের ওপরে তাদের বাড়ি যখন ডুবে যায় তখনই তারা উড়ে এখানে আসে, এবং তাদের যে মহারাজা সে কখনোই এদের সামনে আসে না। সে বড় পর্দার পিছনে লুকিয়ে লুকিয়ে সব সময় আদেশ দিত এবং সে এই গোলামদের নিয়ে খুব তাড়াতাড়ি কাজটা করাতে বলতো। এরপরেই আমরা ডিলের এবং তার সঙ্গীদের দেখি যে তারা ওইখানে ঢুকে পড়েছে, আর সেখানেই তারা একটা লোককে দেখতে পায় যে একেবারে চোখে দেখতে পারতো না। সে তাদেরকে জানায় যে সে নাকি একটা সময় এই ঈশ্বরদের সঙ্গেই থাকতো এবং যারা এখানে হুকুম করে তারাই নিজেদেরকে ঈশ্বর বলে, আর তার কিছু ভুল হওয়ার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং এই বন্দিরাই তাকে তার সঙ্গে রেখে নেয়। সেখানে ওই লোকটা এটাও জানায় যে এর আগে 3টে ঈশ্বর ছিল, কিন্তু 2জন মারা গেছে আর এখন একটাই বেঁচে রয়েছে। ডিলেট তখনই তাকে জিজ্ঞাসা করে যে এই ঈশ্বরগুলোকে কি মারার কোনো উপায় আছে। তখনই সেই অন্ধ লোকটা জানায় যে ঈশ্বরেরা সেই লোকটাকে ভয় পায় যার শরীরে আকাশের চিহ্ন বানানো রয়েছে, এবং যার গায়ে ওই আকাশের চিহ্ন থাকবেই সেই এই ঈশ্বরদের মারতে পারবে, এবং এই বন্দীদের সেই একমাত্র এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে। ডিলেট সেখানে কোনো উত্তরই দেয় না এবং তারপরেই সে ভেতরে ঢুকে আসে, আর সেখানে তার ট্রাইবের বহু লোকেরা তাদের জন্য অপেক্ষা করছিল। সেখানে ডিলেট এটাও জানতে পারে যে তার বাবাকেও ওরাই মেরে ফেলেছে, এবং এরপরেই তারা সেখান থেকে বেরিয়ে আসে। তাদের পালাতে ওখানকার কিছু লোকেরা দেখে নেয়, আর তারা সঙ্গে সঙ্গে তাদেরকে ফলো করতে শুরু করে। সেখানে তাদের মধ্যে একটা লড়াইও হয়। এই লড়াইতে টেক মারা যায় এবং ওই সাদা ভালাটা সে ডিলেটের হাতে দিয়ে যায়, আর ডিলেট এখন ঠিক করে যে সে তার লোকেদের এবার বাঁচিয়েই ছাড়বে। অন্যদিকে আমরা অ্যাভেলিডকে সেখানে বন্দী অবস্থায় দেখি, আর তারা তখনই লক্ষ্য করে যে অ্যাভেলিডের হাতে এক ধরনের আঘাতের দাগ রয়েছে, এবং সেটা কোনো সাধারণ আঘাত ছিল না। একটা তারার যেরকম গ্রুপেরা থাকে ঠিক তেমন ভাবেই তার হাতে একটা আঘাতের চিহ্ন ছিল, আর সেই আকাশের চিহ্নটা দেখেই তারা ভয় পেয়ে যায় এবং তাদের ঈশ্বরের কাছে অ্যাভেলিডকে তারা নিয়ে যায়। আসলে ভবিষ্যৎবাণীতে বলা ছিল যে তাদের রাজাকে সেই মারবে যার হাতে একটা অন্য ধরনের চিহ্ন আঁকা থাকবে, এবং সেই চিহ্নটা ডিলেটের শরীরে তো ছিল না, কিন্তু অ্যাভেলিডের শরীরে ছিল। সেখানে একটি লোক ওই রাজাকে এটাও জানায় যে শিকারীও চলে এসেছে, এবং এরপরেই আমরা ডিলেটকে দেখি যে তার লোকেদের বলে যে আমরা কালকে সন্ধেবেলা সবার সঙ্গে মিলে যাব, এবং সেখানকার ওই কয়েদিরা ডিলেটের কথা অনুযায়ী কাজ করে। তারা বলে যে আমাদের যুদ্ধ করে নিজেদেরকে এখান থেকে বের করতে হবে। সেখানে তারা ওই বড় বড় ম্যামথগুলোকে ছেড়ে দেয়, সেই কারণে চারিদিকে হুলস্থুল বেঁধে যায়, এবং সেই রাজা তখনই অ্যাভেলিডকে বাইরে বের করে দেয় আর বলে যে অ্যাভেলিড যদি বেঁচে থাকে তাহলে তাকে আবার এখানে নিয়ে আসবে। সেখানে ওই লোকেরা তাই করে, এবং ডিলেটের লোকেরা অ্যাভেলিডকে বাইরে দেখে দাঁড়িয়ে পড়ে, আর এরপরেই সেখানে ওই ঈশ্বর আসে এবং তাকে দেখে সকলেই তাদের মাথা ঝুঁকিয়ে নেয়। আসলে সেই ঈশ্বরটা তাদেরকে এমন ভাবে ভয় পাইয়ে রেখেছিল যে সে বাইরে আসলেই সকলে তাদের মাথা ঝুঁকিয়ে নিত, এবং এরকম ভাবেই ভয় পাইয়ে এই ঠকবাজটা সকলকে ভয় পাইয়ে রাখে। সেখানে সেই মিথ্যে ঈশ্বরটা সকলকে বলে যে পাহাড়ের ওপার থেকে যেই শিকারীটা এখানে এসেছে সে অ্যাভেলিডকে নিয়ে আবার ওই পাহাড়ে ফিরে যেতে পারে, আমরা তাদেরকে কিছুই করব না। এবং সে এই কথাটা এই কারণেই বলে কারণ ভবিষ্যৎবাণীতে এটাই বলা ছিল যে যার হাতে আকাশের ওই চিহ্নটা থাকবে সে এই রাজ্যটাকে ধ্বংস করে দেবে। সেই কারণে সে তার নিজের রাজ্য বাঁচানোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়। সেখানে ডিলেট বলে যে আমি তো চলে যাব, কিন্তু আমাদের লোকেদের কি হবে? তখনই সেখানে ওই ঈশ্বরটা বলে যে তারা এখানেই আমার বন্দী হয়ে থাকবে। আর এইটা শুনেই ডিলেট রেগে গিয়ে তার ভালাটা সেই ঈশ্বরের উদ্দেশ্যে ছুঁড়ে মারে, এবং সেখানে সেই ঈশ্বরটা মারা যায়। ডিলেট তখনই সকলকে বলে যে তোমরা দেখে নাও, এটা কোনো ঈশ্বর নয়,
এটা আমাদের মতোই সাধারণ মানুষ। এবং এরপরেই তাদের সকলের মাঝেই সেখানে একটা যুদ্ধ শুরু হয়। সেখানে ওই যুদ্ধে ডিলেডের লোকেরা জিতে যায়, কিন্তু সেই লোকটা যে তাদেরকে ধরে নিয়ে এসেছিল সেখানে সে অ্যাভেলিটকে একটা তীর মেরে ফেলে এবং এরপরে ডিলেড সেই লোকটাকেও সেখানে প্রাণে মেরে ফেলে। কিন্তু এই যুদ্ধে ডিলেড অ্যাভেলিট, টেক এবং কারণকে হারিয়ে ফেলেছে। এই ব্যাপারে তাদের সেই বড় মা তাদেরকে কিছুই জানায়নি এবং সে তার সেই শক্তির দ্বারা দূর থেকে এই সব কিছু দেখতে পারছিল এবং তখনই সে নিজের প্রাণ ত্যাগ করে অ্যাভেলিডের প্রাণ ফিরিয়ে দেয়। সেখানে অ্যাভেলিড আর ডিলেডের মিলন হয় এবং এরপরে ফিরে যাওয়ার সময় সেই ট্রাইবের লোকেরা যারা তাদেরকে সাহায্য করেছিল তারা ডিলেডের হাতে কিছু দানা দেয় এবং সে বলে যে তোমার বাবা এখান থেকে যাওয়ার সময় আমাদের এটা দিয়ে গেছিল আর তোমার হাতেই এটা দিয়ে যেতে আমাদেরকে বলে গেছিল। তোমরা এটা তোমাদের সঙ্গে তোমাদের জায়গায় নিয়ে যাও। আর এর মানে এখন আর ইয়াগাল ট্রাইবকে শুধু শিকারের উপরে ভরসা করে বেঁচে থাকতে হবে না, তারা এখন চাষবাসও করতে পারবে। এখন ডিলেডের বাবার ব্যাপারেও এখন সকলেই জানতে পেরে গেছে আর সেই কারণে সকলে এটাও জানে যে ডিলেড আসলে সত্যি একজন যোদ্ধার ছেলে। আর তাই ডিলেড এবং অ্যাভেলিড সেই ট্রাইবে মাথা উঁচু করে বাঁচতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।